এই মোয়াজ্জেম সাহেব এবং এই সজীব ভুঁইয়া দেশের থেকে যেন যেতে না পারে। এই কোটি কোটি টাকা কোথায়, এই টাকার হিসাব বাংলাদেশের মানুষ জানতে চায়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তাকে 2টা গরম ডিম দিতে হবে। 2টা গরম ডিম দিলে বের হয়ে যাবে ডিপ স্টেটের সাথে কারা জড়িত। আরেকজন উপদেষ্টা সজীব ভুঁইয়া, তার কথা কি বলবো, যার চোয়াল লাগানো ছিল 2 দাঁতের সাথে, যাকে দেখলে বুঝাই যেত যে তার শরীরে কোনো মাংসই নাই, অথচ সেই সজীব ভুঁইয়া কোটি কোটি টাকার মালিক হয়ে গেল এই 18 মাসে। প্রাডো গাড়ির থেকে নামে হাজার হাজার টাকা দামের জুতা আর পাঞ্জাবি পরে তার বাবার নামে সে ঠিকাদারির লাইসেন্স নিয়েছিল। তাকে সাংবাদিকরা ধরলে সে তখন বিভিন্ন ছলাকলা করেছে। তাকে যখন বিমানবন্দরে তার ব্যাগ চেক করা হয়েছিল, তার ব্যাগ থেকে অস্ত্রের ম্যাগাজিন পাওয়া গিয়েছিল। কেউ তাকে তখন প্রশ্ন করেনি যে এই আপনার ব্যাগের ভিতরে ম্যাগাজিনগুলো কোত্থেকে আসলো। উপদেষ্টার পিএস মোয়াজ্জেম হোসেন সাহেব শত শত কোটি টাকার দুর্নীতি করেছিল। এই মোয়াজ্জেম সাহেব এবং এই সজীব ভুঁইয়া দেশের থেকে যেন যেতে না পারে। এই কোটি কোটি টাকা কোথায়, এই টাকার হিসাব বাংলাদেশের মানুষ জানতে চায়। নন ইনভার্টার এসির দামে ঘরে আনুন বিদ্যুৎ সাশ্রয়ী ইনভার্টার এসি। এখন 1.5 টন মাই ওয়ান ইনভার্টার এসি মাত্র 48,900 টাকা পাওয়া যাচ্ছে মিনিস্টার শোরুমে। কারণ এই টাকা তো আপনার টাকা, আমার টাকা, আমাদের কষ্টের টাকা। এই টাকা নিয়ে তো কেউ চলে যেতে পারবে না। আপনারা বলছেন অমুক সরকার অর্থ পাচার করেছে, তমুক সরকার অর্থ পাচার করেছে। আপনারাও তো অনেক অর্থ পাচার করেছেন, কোটি কোটি টাকা অর্থ পাচার করে দিয়েছেন। আপনার পিএস করলো আর আপনি জানেন না, তা তো হবে না। বাংলাদেশের মানুষ তো ঘুমায় না যে আপনি যা বলবেন, যা বুঝাবেন তাই। তার উপর তিনি কি বলছেন নিজেকে বাঁচানোর জন্য, যে ডিপ স্টেট নাকি 2029 সাল পর্যন্ত তাদেরকে ক্ষমতায় দেখতে চেয়েছিল। তাহলে সজীব সাহেব, আপনার কাছে আমার প্রশ্ন হলো, ডিপ স্টেট কে, কারা, কোন রাষ্ট্র, কোন প্রতিষ্ঠান, সেটা আপনি জানেন? তাহলে তো অনতি বিলম্বে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে গ্রেফতার করতে হবে। গ্রেফতার করে তাকে 2টা গরম ডিম দিতে হবে। 2টা গরম ডিম দিলে বের হয়ে যাবে ডিপ স্টেটের সাথে কারা জড়িত। কারা তাকে এত কোটি কোটি টাকার রাস্তা দেখিয়েছে। 2 দিনের টোকায় কিভাবে এত টাকার মালিক হলো সেটা তো জনগণ জানতে চায়। আপনার আমলে গান গাওয়ানা হারাম, একদল বাউলদের কান ধরে টানে, বাউলদেরকে লাথি মেরে পানিতে ফেলে। তাহলে ঈদের দিন যে আপনি কাওয়ালি গান গেলেন, সেটা আর কিছু হলো না। আরে যেই বাংলাদেশে মানুষ রাস্তায় ঘুমায়, প্রতিবন্ধী মানুষ রাজপথে বসে থাকে, সেই লোকটা জানে না পর্যন্ত কখন সূর্যোদয় হয় আর কখন সূর্যাস্ত হয়। সেই দেশের মতো জায়গায় আপনি কোটি কোটি টাকা খরচ করে কাওয়ালি গান গান, আর সেই কাওয়ালির অনুষ্ঠানে অথর্ব কতগুলো এসে টাকা ছড়ায়। এভাবে আমাদের দেখতেও লজ্জা লাগে, যেন নাচনেওয়ালি গাইলেওয়ালি টাকা দিচ্ছে আপনাদেরকে। নোংরা লাগে। যে দেশে মানুষ খেতে পায় না, সেই দেশে নাচ গান এভাবে প্রকাশ্যে, যে টাকাটা খরচ করেছিলেন কাওয়ালি গানের পিছনে, সেই টাকা তো মানুষকে দিতে পারতেন। ওই নতুন ধারা বাংলাদেশ তো ঈদের দিন সকালে গরিব মানুষদেরকে খাইয়েছে। এখানে আমরা তো আমাদের সামর্থ্য অনুযায়ী ভাসমান মানুষদের জন্য সবসময় চেষ্টা করি। আমাদের কোনো বিকাশ নাম্বার নাই যে বিকাশ নাম্বার দিয়া বলবো যে টাকা পাঠান। আমরা আমাদের কষ্টের টাকা মানুষের জন্য ব্যয় করি। যদি একজন মানুষও ভালো থাকে, তাহলে শান্তা ফারজানা ভালো থাকবে, এটাই আমরা চিন্তা করি।